হ্যালো বন্ধুরা, এসএন টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। 2024-এর ইতিহাসের 8 নম্বর প্রশ্ন এবং সাজেশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। 100% কমন আসবে। যে কটা প্রশ্ন দেবো অবশ্যই ভালো করে করে রাখবে। করলেই 8 নম্বরের প্রশ্ন একটি তোমরা কমন পাবে। আর তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। এবং চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। এই প্রশ্নগুলি করলেই 100% কমন আসবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। 2024-এ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন আসবে। এটি খুব ভালো করে দেখে রাখবে। তাই আমার সাজেশনের মধ্যে আমি এই প্রশ্নটি প্রথমে রেখেছি। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও একইভাবে দিতে পারে, তাই এই প্রশ্নটিও খুব ভালো করে দেখে রাখবে। এই দুটি প্রশ্ন অবশ্য খুব ভালো করে দেখে রাখবে। এই দুটি প্রশ্ন করলে তোমরা 8 নম্বরের একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। চলো তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও 8 নম্বরে দিতে পারে। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ 2024 সালের জন্য। এই যে সব সাজেশনগুলো আমি দিচ্ছি, এই সাজেশন কটা করতেই পারলে তোমরা 8 নম্বরের প্রশ্ন কমন পাবে। আর তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। প্রশ্নটি, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2024-এ। তাই এই প্রশ্নটিও সাজেশনে রেখেছি। এই প্রশ্নটিও খুব ভালো করে দেখে রাখবে। এই প্রশ্নটিগুলি করলেই তোমরা 100% মাধ্যমিক পরীক্ষায় একটি কমন পাবে। তারপরের প্রশ্নটি হচ্ছে, বিংশ শতকে ভারতের ঔপনিবেশিক বিদ্রোহী বিরোধী আন্দোলনে বামপন্থীর ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটিও তোমরা ভালো করে করে রাখবে। এই প্রশ্নগুলি করলেই তোমরা 100% আমি কমন আসবেই আসবেই। তাই চলো তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি হচ্ছে, সংক্ষেপে মহাবিদ্রোহের 1857-র চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও দিতে পারে, তাই এই প্রশ্নটিও সাজেশনের মধ্যে রেখেছি। এই প্রশ্নটিও ভালো করে করে রাখবে। তারপরের প্রশ্নটি হচ্ছে, বঙ্গভঙ্গ বিদ্রোহী আন্দোলন নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী? এই প্রশ্নটিও 8 নম্বরে আসতে পারে, তাই এই প্রশ্নটিও তুলে ধরেছি। এই প্রশ্নটিও ভালো করে দেখে রাখবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো তারপরের প্রশ্নটিও দেখে নেওয়া যাক। বাংলার নর্মশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখে রাখবে। তারপরের প্রশ্নটি হচ্ছে, 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মণ সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিও করে রাখবে। তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো এবং ভালো করে প্রশ্নগুলি তৈরি করে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। চলো তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন তা আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিও ভালো করে দেখে রাখবে। এবং তারপরের প্রশ্নটি হচ্ছে, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি শেষ প্রশ্ন রেখেছি আমি। এই প্রশ্নটিও খুব ভালো করে দেখে রাখবে। 8 নম্বরে এই যে কতগুলি প্রশ্ন আমি দিয়েছি, এই কটা করতে পারলেই তোমরা 8 নম্বরে একটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব